বন্ধুরা, হিন্দু শ্রাবণ মাসে রয়েছে অনেক গুরুত্ব। শ্রাবণ মাস আর কয়েকটা দিনের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে। দেবাদিদেব বাবা মহাদেবের অতি প্রিয় মাস শ্রাবণ মাস। কথিত রয়েছে পুরাণ গ্রন্থে যে শ্রাবণ মাস শিব বাবার অতি পছন্দের একটি মাস। এই মাসের শিবের আরাধনা করলে মেলে নানা রকম সুখ শান্তি ও জীবনে চলার পথে নানা পদক্ষেপে আয় উন্নতি এবং অকাল মৃত্যুর হাত থেকেও সেই ব্যক্তি রেহাই পায়। বন্ধুরা, এই মাসে শিবের আরাধনার সাথে সাথে যদি আপনারা মাতা পার্বতীরও আরাধনা করেন তাহলে শিব ভক্তদের জন্য রয়েছে অনেক খুশি। কারণ মাতা পার্বতীর সঙ্গে যদি আপনারা শিব ভগবানের আরাধনা পুরো শ্রাবণ মাস জুড়ে করে আসেন তাহলে আপনার গৃহে কোনো প্রকারই দুঃখের ছায়া আর থাকবে না দেবাদিদেব বাবা মহাদেবের আশীর্বাদে। বন্ধুরা, শিবের আরাধনা করা বা উপাস করে পূজা করার সঠিক ও ভালো মাসই হলো শ্রাবণ মাস। শ্রাবণ মাসে 4টি সোমবারের দিকে তাকিয়ে থাকলেও ভক্তরা এই বছর কিন্তু 5খানা সোমবার দেখতে পাবে। শ্রাবণ মাসে শিবরাত্রি পূজার উপায়ও রয়েছে। কথিত রয়েছে শ্রাবণ মাসে শিবরাত্রির ব্রত মুহূর্ত বা এই সময় যদি সকালে উঠে স্নান করে শিব পূজা করা হয় এতে খুবই ভালো ফলদায়ক পাওয়া যায়। শিব পার্বতীর একসঙ্গে পূজা আরাধনা ও শিবলিঙ্গের পূজা করলে জীবন থেকে সর্বপ্রকার দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হয়। শ্রাবণ মাসে একটি সোমবার যদি আপনারা শিবরাত্রির মতো উপবাস করে শিব ও পার্বতীর পূজা করেন তাহলে সেই ব্যক্তি তৎক্ষণাৎই সুখ শান্তি ও সমৃদ্ধির মালিক হয়। তাদের দাম্পত্য জীবন সুখী হয় এবং কুমারী মেয়েরা যদি এই পূজা করে থাকে তাহলেও তাদের জীবনে সুখ শান্তি উভয়ে নানা রকম কষ্ট দুঃখর হাত থেকে রক্ষা পায়। অবিবাহিত মেয়েরা যদি এই পুজোটি নিষ্ঠা আপনার জন্য অনেক অনেক মঙ্গলময় হবে। কিন্তু অবশ্যই আপনারা আগে দেবাদিদেব বাবা মহাদেব ও মাতা পার্বতীর পূজা করে নেওয়ার পরেই আপনারা ফলের মধ্যে বা জল ফল খেতে পারেন। কিন্তু পূজা করার আগে আপনাকে সংকল্প নিতে হবে আপনি সারাদিন নির্জলা থাকবেন না আপনি ফল জল খেয়ে থাকতে পারবেন। অনেকেই আছে সারাক্ষণ উপবাস থেকে সন্ধ্যায় পূজা করে, আবার যারা ফলহারি করে, যারা ফল খেয়ে সারাদিন ফল শরবত খায় তারাও গিয়ে অনেকে রাতে পুজো করে। কিন্তু এই পূজাটা যদি আপনারা সকালে করেন তাহলে এতে অনেক মঙ্গলময় মানা গেছে। বলা হয়েছে 2024 সালে শ্রাবণে কতগুলি সোমবার পড়েছে সেটি দেখে নেব। শ্রাবণ মাসের প্রথম সোমবার 22শে জুলাই পড়েছে। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার 29শে জুলাই। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার 5ই আগস্ট পড়েছে এবং শ্রাবণ মাসের চতুর্থ সোমবার পড়েছে 12ই আগস্ট। শ্রাবণ মাসের শেষ ও পঞ্চম সোমবার পড়েছে 19শে আগস্ট। এই শ্রাবণ মাসের যে যাত্রাটি সেটি রয়েছে 5টি। বন্ধুরা, দেবাদিদেব বাবা মহাদেব অল্পতেই সন্তুষ্ট হন, তাই অবশ্যই ওনার পুজোতে জল ও বেলপত্র অবশ্যই রাখবেন, সাথে রাখবেন চন্দন। যদি আপনার দেবাদিদেব বাবা মহাদেবকে পূজা করার সময় কোনো সামগ্রী বা কোনো এমন সামগ্রী আছে যা আপনি অর্পণ করতে পারছেন না এতে আপনি একদমই নিরাশ হবেন না। বলা হয়েছে দেবাদিদেব বাবা মহাদেবকে পূজা করার জন্য 1 ঘট জল ও একটি বেলপাতা যথেষ্ট। যদি আপনি সুন্দর করে পূজা করতে চান চন্দন বেল্লপত্র একটি সাদা ফুল নীলকণ্ঠ ফুল এছাড়া কিছু ওনার পছন্দের ফুল সহকারে যদি 1 ঘট জল অর্পণ করেই আসেন তাহলে আপনার জীবনে নানা প্রকার কষ্টের হাত থেকে রেহাই দেবে দেবাদিদেব বাবা মহাদেব। বন্ধুরা, এবার জেনে নেব এই সোমবার অর্থাৎ এই যে শ্রাবণ মাসের সোমবার যে 5টি সোমবার পড়েছে এর মধ্যে আপনারা দেবাদিদেব বাবা মহাদেবের অতি পছন্দের কিছু জিনিস যদি অর্পণ করতে চান তাহলে আপনারা অর্পণ করতে পারবেন। আর নিশ্চয়ই অর্পণ করা উচিত এই জিনিসগুলির মধ্যে যে কোনো একটি জিনিস, এতে দেবাদিদেব বাবা মহাদেব অতি প্রসন্ন হয়ে থাকেন। তো জেনে নেব দেবাদিদেব বাবা মহাদেবকে শ্রাবণ মাস চলাকালীন কি জিনিস অবশ্যই অর্পণ করা উচিত। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব বন্ধুরা, আপনারা সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন।
কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। দেবাদিদেব বাবা মহাদেবের আশীর্বাদে আপনাদের ঘরে সর্বপ্রকার রোগ ব্যাধি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার হাত থেকে রেহাই দেবে দেবাদিদেব বাবা মহাদেব। অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ তন্ত্রকথা জ্যোতিষশাস্ত্র বাস্তু টিপস টোটকা ও উপায় দেখার জন্য। বন্ধুরা দেবাদিদেব বাবা মহাদেবকে শ্রাবণ মাস চলাকালীন আপনি মন্দিরে বা আপনার গৃহে দেবাদিদেব বাবা মহাদেবকে এটি অর্পণ করতে পারেন। সর্বপ্রথম সেটি হলো ধুদ্রা ফুলের কাটা। ধুদ্রা ফুলের কাটা যদি আপনারা বেলপাতা সহকারে যদি দেবাদিদেব বাবা মহাদেবকে সোমবার দিন এক ঘট জলের সঙ্গে অর্পণ করতে পারেন, তাহলে আপনার জীবন থেকে নানা প্রকার দুঃখ কষ্ট সরিয়ে ফেলবে। বলা হয় যদি ধুদ্রা ফুলের যে দানা সেটি যদি শুকনো হয়, সেটি ছাড়িয়ে সেই দানা যদি অর্পণ করা হয়, তাহলে আপনার জীবনে যা চাইবেন তাই তৎক্ষণাৎই পাবেন। বন্ধুরা দ্বিতীয়টি হলো ঢুকঢুকি। যদি দেবাদিদেব বাবা মহাদেব মন্দিরে হোক বা আপনার গৃহে যদি ঢুকঢুকি না থেকে থাকে, তাহলে এই শ্রাবণ মাস চলাকালীন অবশ্যই আপনারা অর্পণ করুন দেবাদিদেব বাবা মহাদেবকে। এতে আপনার যে বাস্তু বাড়ি রয়েছে বা আপনি যেখানে বিরাজমান করছেন সেখান থেকে নেগেটিভিটি সরিয়ে ফেলবে এবং আপনার জীবন থেকেও নানা প্রকার নেগেটিভিটি দূর করে দেবে। তৃতীয়টি হলো নন্দী মহারাজ। বন্ধুরা দেবাদিদেব বাবা মহাদেব নন্দী মহারাজকে ছেড়ে কোথাও যান না এবং নন্দী মহারাজ দেবাদিদেব বাবা মহাদেবকে ছেড়ে কোথাও যান না। এবং বলা হয়েছে যদি শিব ভগবানকে পূজা করার আগে নন্দী মহারাজকে যদি জল দিয়ে বেলপত্র ফুল অর্পণ করে এবং ওনার মুখের সামনে কিছু দূর্বা যদি অর্পণ করতে পারেন এবং তারপরে ওনার কানে আপনার মনোবাসনা জানান, তাহলে সেটি সরাসরি দেবাদিদেব বাবা মহাদেবের কাছে পৌঁছে দেন এবং নন্দী মহারাজ অতি পছন্দ করেন এবং ওনার সব থেকে প্রিয় হলো নন্দী মহারাজ। তাই অবশ্যই আপনারা মন্দিরে হোক বা আপনার গৃহে হোক শিব ভগবানকে নন্দী মহারাজ অবশ্যই উপহার করবেন। চতুর্থ হলো বেল্লপত্র। বেল্লপত্র ছাড়া দেবাদিদেব বাবা মহাদেবকে ভাবাই যায় না। তাই দেবাদিদেব বাবা মহাদেবকে অবশ্যই শ্রাবণের প্রত্যেকটি দিন বেল্লপত্র অর্পণ করুন, সেটি একটি হোক বা 11টি বা 9টি বা 108টি অবশ্যই অর্পণ করুন এবং অবশ্যই দেখবেন বেল্লপত্র যেন চন্দন মিশ্রিত থাকে এবং বেল্লপত্র অবশ্যই জল দিয়ে ভিজিয়ে নেবেন এবং বেল্লপত্র কোনো প্রকারই যেন ছেঁড়া ফাটা না থাকে। বন্ধুরা পঞ্চম হলো বিশেষ এক জিনিস, যা হলো রুদ্রাক্ষ। রুদ্রাক্ষের মালা দেবাদিদেব মহাদেব অতি পছন্দ করে থাকেন। তাই আপনারা রুদ্রাক্ষের মালাও দেবাদিদেব বাবা মহাদেবকে অর্পণ করতে পারেন বা একটি রুদ্রাক্ষ দেবাদিদেব বাবা মহাদেবকে শ্রাবণে অর্পণ করতে পারেন। পুরো শ্রাবণ চলাকালীন দেবাদিদেব বাবা মহাদেব কাছে ওইটি রেখে দেবেন এবং শ্রাবণের পরে যদি সেটি প্রসাদ স্বরূপ বা আশীর্বাদ স্বরূপ দেবাদিদেব বাবা মহাদেবের কাছ থেকে নিয়ে ধারণ করতে পারেন, তাহলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। বন্ধুরা 6 নম্বর একটি জিনিস আমি অবশ্যই বলবো, যাদের ঘরে শিবলিঙ্গ রয়েছে তারা অবশ্যই এই জলধারী নিয়ে এসে রাখতে পারেন বা বাবাকে অর্পণ করতে পারেন। এতে কি হবে, পুরো শ্রাবণ মাসই আপনারা দেবাদিদেব বাবা মহাদেবের কাছে নানা প্রকারের যে রোগ ব্যাধি দুঃখ কষ্টর হাত থেকে রেহাই পাবেন। আশা করব বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ তন্ত্রকথা জ্যোতিষশাস্ত্র এছাড়া টোটকা উপায় দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব, হরে কৃষ্ণা, রাধে রাধে।